বাঞ্ছারাম কেমন ভক্ত দেখুন। আমরা গুলো সাথে সাথে ভগবানকে তুলে নিয়ে গিয়ে চারিদিকে, এখন বিশেষ করে মোবাইল এসে গেছে, ইন্টারনেট দুনিয়া, এখন ফেসবুকে চারিদিকে, ইনস্টাগ্রাম ফেসবুক চারিদিকে ভাইরাল হয়ে যেত, আর দলে দলে সবাই যোগ দিত। এখানে ভগবান স্বয়ং আবির্ভূত হয়েছে। নিজেরা তখন কি করতাম, এটা নিয়ে বিজনেস শুরু হয়ে যেত, হতো না মা? কিন্তু দেখুন আজকে বাঞ্ছারাম কি করছে দেখুন, ভগবানকে তুলতে গিয়েও তুলল না, জল থেকে না তুলে দাঁড়িয়ে আছে। বলছে প্রভু তুমি আর 5টা ভক্তের মতন আমায় এত সহজ ভেবো না। তুমি কি ভেবেছো তুমি আমায় বললি জল থেকে তোমায় তুলে নিয়ে যে সেবা দিতি, আর আমি জল থেকে তুলে নিয়ে গিয়ে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করি, আমি অন্ন ব্যঞ্জন প্রস্তুত করে আমি তোমায় ভোগ নিবেদন করব, আর তুমি এভাবে সেবা করবে? না দয়াময়, তা বললে তো আমি শুনবো না। আমি তোমায় নিয়ে যাব জল থেকে, তবে আমারও শর্ত আছে। এই যে আমি জল থেকে তোমায় তুলে নিয়ে যাব, শোনো প্রভু বিনোদ, আমি তোমায় প্রতিষ্ঠা করব, অভিষেক করব, তোমার পুজো দেব, দাঁড়ে দাঁড়ে আমি মাধুকরী করব, ভিক্ষা করব, আর ভিক্ষা করে যাহা কিছু পাবো অন্ন ব্যঞ্জন প্রস্তুত করে আমি তোমায় সেবা দেব বটে, কিন্তু তোমাকে স্বয়ং নিজে এসে সেবা করতে হবে। ওই পাথরের মূর্তি বিগ্রহ হয়ে তুমি বসে থাকবে, আর আমি নিবেদন করে বলবো প্রভুর সেবা হয়ে গেছে। বিনোদ এ বললে আমি তোমায় নিয়ে যাব না। দেখুন আজকে কেমন ভক্ত ভগবানের লড়াই চলছে মা। ভগবান ভক্তকে বলছে আমায় নিয়ে যাও, ভক্ত বলছে না প্রভু এভাবে আমি তোমায় নিয়ে যাব না। কৃপা যখন তুমি করেইছো, এত ভক্তের মধ্যে যখন আমায় তুমি বেছে নিয়েছো, আমার হাতে তুমি সেবা পাবি, তাহলে তোমাকে স্বয়ং সে সেবা করতে হবে। বিনোদ বলছে বাঞ্ছারাম এ কখনো হয় না, এ হতে পারে না। তুমি কি জানো না, তুমি কখনো শুনেছো পাথর কখনো কোথাও ছানা মাখন দধি দুগ্ধ ঘৃতগুলো সব খেয়েছে? কোথাও শুনেছো মিষ্টান্ন নৈবেদ্য ফল মূল এত কিছু যে আয়োজন করে এত ভগবানের সেবা দেওয়া হয়, কোথাও পাথরের বিগ্রহ সেবা করেছি? কোথাও শুনেছো? তুমি কোথাও দেখেছো? বলো বাঞ্ছারা, ভালো করে বলো। তুমি কি জানো না পাথর কখনো সেবা করে না, পাথর কখনো খেতে পারে না, পাথর কখনো খেতে পারে না কোথাও। বারবার যখন একই কথা বলছি, পাথর খায় না, খেতে পারে না, এটা কখনো সম্ভব নয়। সঙ্গে সঙ্গে বাঞ্ছারাম বলছে প্রভু যা বলছো তুমি ভেবে বলছো তো? একটু ভেবে বলো। তুমি যে বারবার বলছো পাথর খেতে পারে না, পাথর কোথাও খায় না, এটা সম্ভব নয়। সত্য করে বলো তো দয়াময়, একটু ভেবে বলো। পাথর খেতে পারে না, কিন্তু পাথরের বিগ্রহ হয়ে তুমি কেমন করে কথা বলছো? তুমি পাথরের বিগ্রহ হয়ে কথা বলতে পারো, আর তুমি সেবা করতে পারো না? বলো দয়াময় বলো। এমন কথা যেই না বলেছে ভগবান ধরা পড়ে গেছে ভক্তের কাছে। বাঞ্ছারা ধন্য তুমি, বাঞ্ছারা ধন্য তোমার ভক্তি, ধন্য তোমার প্রেম ভক্তি ভালোবাসা, আমি তোমার কাছে কেনা হয়ে গেলাম। বাঞ্ছারা শোনো, আমি পরাজিত হয়েছি তোমার ভালোবাসা, তোমার ভক্তিতে আমি পরাজিত হয়েছি। কারণ ভগবান নিজেই বলেছি, ভক্ত যদি ভালোবেসে অনু করে দান, সেই অনু মোর কাছে পর্বত সমান। ভক্ত যদি কিঞ্চিত ভালোবাসা দান করি, ভগবান মনে করে যে সেটা তার কাছে পাহাড়ির সমান ভালোবাসা, পাহাড়ির সমান ভক্তি। কিন্তু আমরা কি করি মা, যেই ভালোবাসা আমরা অগাধ ভালোবাসা সংসারে আমরা দিয়ে ফেলি, তাই না? আমরা সংসারে যে ভালোবাসা দিই, স্ত্রী কন্যা পুত্র পরিজন সবাইকে যেভাবে আমরা ভালোবাসা দিয়ে থাকি, বিনিময়ে আমরা কি পাই? যে ভালোবাসা দান করি বিনিময়ে তার কিঞ্চিত আমরা ফেরত পাই কি? সারা জীবন সংসারে আমরা দিয়েই গেলাম, বিনিময়ে কিছু পেলাম না। কিন্তু যে ভগবান আমাদের এত কিছু দিল, আমাদের নয়ন দিল, বদন দিল, হাত দিল, চরণ দিল, এত কিছু আমাদের দিল,
আমাদের দিকের প্রত্যেকটি শিরা উপশিরায় যে রক্তবিন্দু বইছে, সেই এক বিন্দু রক্ত তার দান বাবা। ভগবানের ইঙ্গিত একটি বার যদি হয়ে যায়, আমাদের এই শ্বাস প্রশ্বাসটাও বন্ধ হয়ে যাবে। আর সেই ভগবানকে কিনা তার বেলায় ভালোবাসা দিতে গেলে আমাদের কৃপণতা, আমরা কার্পণ্য করি, কিঞ্চিত ভালোবাসা আমরা ভগবানকে দিতে পারি না। আজকে ভগবান বলছে, বাঞ্ছারাম তথাস্তু, আমি তোমার ভক্তিতে বাধা পড়ে গেছি। আমি তোমায় কথা দিলাম, আজ থেকে তুমি হলে আমার বাবা, আর আমি হলাম তোমার পুত্র। তাই বাঞ্ছারাম, তুমি আমায় এই জল থেকে তুলে নিয়ে যাওয়ার পর, অভিষেক করবার পর মন্দিরে যখন আমায় সেবা দেবে, তখন ওই মন্দিরে একটি আসন পাতবে। সেখানে ধূপ প্রদীপ জ্বেলে পুষ্প এবং তুলসী পত্র নিবেদন করে যখন আমায় সেবা দেবে, ওই আসনে আমি নয়, ওই আসনে তুমি বসবে। ভগবান বলছে, শোনো ভক্ত, ওই আসনে তুমি বসবে, আর যেই না তুমি বসবি, আমায় বলবে কৃষ্ণ, ওগো বিনোদ, একবার আমার কোলে এসে সেবা করো। আর সঙ্গে সঙ্গে আমি কি করব জানো? আমি স্বয়ং বালকের বেশ ধারণ করি, তোমার কোলে বসি, এক হাত দিয়ে তুমি আমায় ধরবি, আর এক হাতে আমায় সেবা করাই দেবে। এক গ্রাস অন্ন নিয়ে তুলসী পত্র নিবেদন করি, প্রেম ভক্তি ভালোবাসা দিয়ে আমার বদলে তুমি সেই অন্ন তুলে দেবে। জানো বাবা, ওগো বাঞ্ছারাম, জানো সেই কবে পিতা নন্দ মহারাজ আমায় খাইয়ে দিয়েছিল, আর কেউ আমায় পিতৃস্নেহে খাইয়ে দেয়নি গো। তাই আমায় জল থেকে তুলে নিয়ে চলো, আমি তোমার কাছে প্রতিজ্ঞা করলাম। যেই না এমন কথা বলেছি, বাঞ্ছারামে দুটি নয়নে মাগো অশ্রু বিগলিত হচ্ছে, বুক ভাষায় চিৎকার করে বলছে, বিনোদ, বিনোদ, এত ভক্ত থাকতে তুমি আমায় বেঁচেছ বিনোদ। আমি আসছি বিনোদ, আমি এখনই তোমায় উদ্ধার করেছি। ছুটতে ছুটতে নদীর জলে নেমে যেই না ডুব দিতে যাবে, মাগো ভগবান সে যে অধরা, তাকে ধরা কি যায়? স্বয়ং যদি না সে ধরা দেয়, ভগবানকে কখনো কেউ ধরতে পারে না। স্বয়ং যশোমতী, এই যে কার্তিক মাস, কার্তিক ব্রত চলছে মাগো, এটাকে বলা হয় দামোদর বন্ধন, তাই না? কার্তিকের অধীশ্বর ভগবান কৃষ্ণচন্দ্র দামোদর। এই দামোদর বলা হয়েছে কেন? দাম শব্দের অর্থ হলো রজ্জু বা দড়ি, আর উদর শব্দের অর্থ হলো পেট, তাই না? তাই এই কার্তিক মাসেই মা যশোমতী গোপাল কি দড়ি দিয়ে বেঁধেছিল, আর যতবার অহংকারের বশে বাঁধতে গিয়েছে, ঠিক চার করা করেই কিন্তু কম পড়ে গেছে। বারবার যত দড়ি আনুক না কেন, একটার সঙ্গে একটা আবার জুড়ে দিচ্ছে, তাও কিন্তু সেই একইভাবেই কম পড়ে যাচ্ছে। তখনও যশোমতী কাঁদছে, আর যেই না নয়ন জলে বুক ভাসে কাঁদছে, গোপাল আমাকে তুই এত কষ্ট দিচ্ছিস কেন বাবা? কেন তুই এমন ভাবে কষ্ট দিচ্ছিস? এই বৃন্দাবনে ব্রজবাসীরা সবাই বলে আমি নাকি চোরের মা। কেন তুই ননি চুরি করে খাস বাবা? আমি তোকে বাঁধতে গিয়েও বাঁধতে পারছি না কেন? আর যেই না নয়ন জলে বুক ভাসায় কাঁদছি, গোপাল মৃদু মৃদু হাসছে, আর মনে মনে বলছে, মাগো এইবার তোমার অহংকার চূর্ণ হয়েছে, অভিমান দেখে যে আমায় পাওয়া যায় না, আমাকে বাঁধা যায় না মা। এই যে তুমি নয়নের জল ফেলেছ, এবার তুমি আমায় বাঁধতে পারবে। তাই এই কার্তিক মাসে দেব সেনাপতি কার্তিকের অধীশ্বর হলো এই দামোদর প্রভু, যিনি ভগবান কৃষ্ণচন্দ্র। কিছু না হোক প্রত্যেক দিন, অন্তত প্রত্যেকটা দিন অন্তত একটি করে ঘৃতের প্রদীপ তুলসী তলায় এবং দামোদরের এই যে অধীশ্বর যিনি আমার ভগবান কৃষ্ণচন্দ্র, তুলসী মন্দিরে একটি করে ঘৃতের প্রদীপ অন্তত দান করবেন সকলে। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আর এদিকে বাঞ্ছারাম আমার বলছে, প্রভু গো আমি এখনই আসছি, তোমায় জল থেকে আমি তুলে নিয়ে যাব আমার ঘরে। ছুটতে ছুটতে বাঞ্ছারামে যেই না ডুব দিয়েছে, ডুব দিয়ে খুঁজছে, ও গো ডুব দিয়া নদীর জলে খুঁজিতে লাগিল, খুঁজিতে লাগিল
ডুব দিয়া নদীর জলে খুঁজিতে লাগিল খুঁজিতে লাগিল ওগো ডুবে দিয়া নদীর জলে খুঁজিতে লাগিল খুঁজিতে লাগিল ডুব দিয়া নদীর জলে খুঁজিতে লাগিল খুঁজিতে লাগিল ভক্ত বাঞ্ছা কারিগরি চরণে জড়ায়ে ধরিল জড়ায়ে ধরিল ভক্ত বাঞ্ছা কারিগরি চরণে ধরিল জড়ায়ে ধরিল যেই না জলে ডুব দিয়েছি কারতে নদীর জলে ডুব দিয়ে বাঞ্ছারাও আমার খুঁজছে চারিদিকে জলের ভিতর হাত রাখছে বিনোদ কোথায় গেল কিন্তু মাগো ভগবানকে কি ওভাবে খুঁজলে খোঁজা যায় তাকে ধরা কি যায় তিনি তো অধরা আজকে ভগবান কি করলো নিজেই এসে বাঞ্ছারামের চরণ জড়ায় ধরেছি আর যেই না চরণ ধরাইছি চরণ কানা জড়িয়ে যেই ধরিয়েছে চিৎকার করে উঠেছি বাঞ্ছারাম কে ধরলো এমন ভাবে আমার চরণ সঙ্গে সঙ্গে নিচে হাত দিয়ে যেই না জলের ওপর থেকে তুলেছে কি দেখছে গো দর্শন করছে বিনোদকে বলে হায় হায় বিনোদ ও গো এ কি হলো হায় হায় বিনোদ এ কি হলো ও গো হায় হায় বিনোদ এ কি হলো হায় হায় বিনোদ এ কি হলো বড় অপরাধে অপরাধী গোলাম ও গো হায় হায় বিনোদ এ কি হলো বড় অপরাধে অপরাধী হলাম হায় হায় বিনোদ এ কি হলো চিৎকার করে বাঞ্ছারাম কাঁদছে বিনোদ ই তুমি কি করলে বিনোদ তুমি এমন ভাবে আমার চরণ জড়াই ধরেছো ভগবান বিনোদকে বিনোদ আজকে ভগবান কি বলছে গো বাঞ্ছারামকে বলছে শোনো বাঞ্ছারাম বলছে শোনো বাঞ্ছারাম এতে তোমার কোনো অপরাধ হয়নি তোমার কোনো অপরাধ নেই কেন জানো কারণ তুমি হলে আমার বাবা কারণ আমি তোমাকে আগের থেকেই বাবা বলেছি আর বাবার চরণ যদি সন্তান জড়াইয়ে ধরে সন্তান যত বড়ই হোক না কেন বাবা সন্তান যদি বড় ডাক্তারও হয় মুখ্যমন্ত্রী হয় কি প্রধানমন্ত্রী হয় যত বড় ডিগ্রি অর্জন করুক না কেন
সন্তান বাবার কাছে চিরদিনই মাগো ছোট, তাই না? তাহলে বাবার চরণ যদি আমি জড়িয়ে ধরে থাকি তাতে তো কোনো অপরাধ হয় না। তাই বাবা তুমি আমায় নিয়ে চলো। যেই না বলেছি বাঞ্ছারাম আমার ভগবানকে নিয়ে নয়ন জলে বুক ভাসাই মনের আনন্দে ছুটতে ছুটতে চলে গেল নবগ্রামে। আর নবগ্রামে গিয়ে গ্রামবাসীদের ডাকছে চিৎকার করে, ওগো কে কোথায় আছো, তাড়াতাড়ি এসো, আমাদের ঘরে বিনোদ এসেছে। গ্রামবাসীরা সবাই যেই না বেরিয়েছে, সব বৃত্তান্ত শোনার পরই আনন্দ করে সবাই বলছে, ধন্য ধন্য তুমি বাঞ্ছারাম, ধন্য তোমার প্রেম ভক্তি ভালোবাসা। সবাই মিলে আজকে ভগবানকে নিয়ে গিয়ে মন্দিরে সবাই অভিষেক করছে, সবাই প্রতিষ্ঠা করছি, স্নান করাচ্ছে বিনোদকে। কেমন ভাবে গো, ওগো দধি দুগ্ধ ঘৃত গোলে নানা যত্ন করি, দধি দুগ্ধ ঘৃত ঘোলে নানা যত্ন করি, দধি দুগ্ধ ঘৃত গোলে নানা যত্ন করি, আর দধি দুগ্ধ ঘৃত ঘোলে নানা যত্ন করি, স্নান করাইলা বিনোদের নিজ করি করি, আর করাইল বিনোদের নিজ করে করি, করাইলা বিনোদের নিজ করে করি। আর করাইল বিনোদের নিজ করে করি। আজকে দধি দুগ্ধ ঘৃত গোলে সব কিছু দিই, পঞ্চগব্য পঞ্চামৃত সব কিছু দিয়ে আজকে বিনোদকে স্নান করাচ্ছে। আর কি করছি, ওগো নবগ্রামে ছিল যত অধিবাসীগণ, নবগ্রামে ছিল যত অধিবাসীগণ, নবগ্রামে ছিল যত অধিবাসীগণ, আর নবগ্রামে ছিল যত অধিবাসীগণ, উলুধ্বনি হরিধ্বনি ভরিল ভুবন, তারা হরিবল হরিবল ভরিল ভুবন, হরিধ্বনি হরিধ্বনি ভরিল ভুবন, উলুধ্বনি হরিধ্বনি ভরিল ভুবন। নবগ্রামে ছিল যত নরনারীগণ, নবদ্বীপে ছিল যত নরনারীগণ, নবগ্রামে ছিল যত নরনারীগণ, নবদ্বীপে ছিল যত নরনারীগণ, সবে মিলে করে তারা পুষ্প বরিশন, সবে হরিবল মিলে করে হরিবল, তারা পুষ্প বরিশন, সবে মিলে করে তারা পুষ্প বরিশন। আরে সবে মিলে করে তারা পুষ্প বরিশন। জয় দাও জয় দাও, জয় দাও জয় সবে দাও, জয় দাও জয় দাও, বলি জয় দাও জয় দাও, বাঞ্ছারামের জয় দাও জয় দাও, বলি বাঞ্ছারামের জয় দাও জয় দাও, বাঞ্ছারামের জয় দাও জয় দাও। বাঞ্ছারামের জয় দাও জয় একবার দাও, হরি 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 বলে নিতাই গৌর হরি বল। জয় দাও হরি 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 বলো, জয় দাও জয় দাও, জয় দাও জয় দাও। ওগো হরিধ্বনি উলুধ্বনি ভরিল ভুবন। আরে হরিধ্বনি উলুধ্বনি ভরিল ভুবন। এবার যেই না ভগবানের মাগো অভিষেক হয়ে গেল, এবার ভগবান কি করেছি, দাঁড়িয়ে আছে, মুরলি হাতে ধরে দাঁড়িয়ে আছে। এখনো কিন্তু বিয়েটা হয়নি। ও মায়েরা, এতক্ষণ ধরে কার ঘরের ছেলে হলো জানলাম, এবার জানবো কার ঘরের জামাই হবে। আপনারা কি কেউ জামাই করবেন? পাত্র রেডি আছে। হরিবল হরিবল বলে মেয়ে তো কোথাও পাওয়া যাচ্ছে না। এখন সরকার কিন্তু আবার একটি ঘোষণা করেছে, এখন বিবাহের জন্য মেয়ে পাওয়া যায় না, কিন্তু আবার কন্যা সন্তান হলেই মনগুলো শুকিয়ে যায়। কন্যা সন্তান বেশি কেউ চায় না, সবাই চায় পুত্র হোক, তাই না? কিন্তু পুত্রের জন্য যখন বৌমা করাতে যাবে তখন মেয়ে পাওয়া যাচ্ছে না। আর সেই কারণেই এখন সরকার ঘোষণা করে দিয়েছে যে কন্যা সন্তানের বাবা মা হলেই 2 লক্ষ টাকা একেবারে অ্যাকাউন্টে পাঠিয়ে দেবে। কারো জানা আছে নাকি? শুনেছেন? এই ঘোষণাটা করেছে। আমি মিথ্যে কথাই বলছি না, কিন্তু একটু খোঁজ নেবেন। যদি কন্যা সন্তানের বাবা মা হন তাহলে 2 লক্ষ টাকা পাবেন। এই চিন্তাটা মাথায় রাখুন। যদি বাড়িতে বৌমাদের কন্যা সন্তান হয়ে যায়, শাশুড়িরা কিন্তু মন খারাপ করবে না। কেন? 2 লক্ষ টাকা পাবে। আগে 2 লক্ষ টাকা, এবার 2 লক্ষ টাকা যদি পেয়ে যান, তাহলে ওই কন্যা সন্তান বড় হতে হতে যখন ওই বিয়ের বয়স হবে ততদিনে তাহলে কতটা হবে একটু বুঝুন। সুদটা কতটা বেড়ে যাবে, ইন্টারেস্ট পেয়ে যাবেন। 5 3 15, হিসাব হয়ে গেছে পেছনে। 6 লক্ষ টাকা। হিসাবের মাথাটা খুব ভালো, কোনো দিকে না হোক, এই হিসাবের মাথাটা খুবই ভালো, একেবারে খুব ইজিলি ছুটবে। তবে হিসাবের মাথা হলেই কিন্তু ভালো হয়। হরিবল হরিবল। তা দেখুন, পেছনে আমার মা বসে আছে, যেমন হিসাবের মাথা, এদিকে আমার মাসি আছে আমার ডান সাইডে। 2 বোনের মধ্যে হিসাবের মাথা খুবই ভালো। হিসাবের বেলা একেবারে অঙ্কে পাকাভুক্ত। তবে ম্যাথ থাকা ভালো, ম্যাথ যার মাথায় ঢোকে না তার মাথায় কিছুই নাই।
হরিবল গরিবাল, তাই তো? রাধে রাধে। তা দেখুন, এবার চিন্তা করে সকলে একবার চিন্তা করুন, মেয়ে সন্তানের বাবা হবেন নাকি শুধু পুত্র সন্তানের বাবা হবে? না, এরপরে আর কেউ ছেলে নেবে না, সবাই মেয়ে নেবে। আর ছেলে তো এখন খেতেই দেবে না, তা ছেলে নিয়ে লাভ কি হবে? মেয়ে খেতে পাওয়া দেবে না? যাবে আর 2 লক্ষ টাকাও পাওয়া আচ্ছা যাবে। ধরুন কারো দুটো ছেলে, মেয়ে কিন্তু নেই, হ্যাঁ, তাহলে কি হবে? তাহলে তার তাহলে কথা- ছেলে খেতে দেবে না, গতি কি হবে? হ্যাঁ একদম, হরিবোল হরিবোল। বলে ছেলে দেবে না এমন নয়, দেবি, তবে দুটোর জায়গায় যদি 5টেও থাকে তবে দেবে, তবে ওই বাবা মা হচ্ছে ভাগের বস্তু হয়ে যাবে। হরিবোল হরিবোল, নিতাই গৌর হরিবোল। ওই 1 মাস করে রাউন্ড দেবে প্রত্যেক মাসে। এখানে একবার বক্সা ঘুরিয়ে নিয়ে চলে যাও, আবার সেখান থেকে আর এক জায়গাতে চলে যাও। বাবা মা কি কখনো ভাগের বস্তু হয় বাবা? কি গো মা, বাবা মা কখনো ভাগের বস্তু নয়। বাবা মা যখন একটু একটু করে একটার পর দুটো, দুটোর পরে 3টে, আগেকার দিনে 5টা 10টা করে সন্তান হয়ে যেত, তাই না? কন্যা বলুন পুত্র বলুন, তখন কি বাবা মা ভাগ করে করে সন্তানকে রাখতো না ভাগ করে ভালোবাসতো? সন্তানকে কখনো বাবা মা ভাগ করে ভালোবাসেনি, কিন্তু সন্তানরা আজকে বাবা মাকে ভাগ করে দিচ্ছে। বাবা 1 ভাগীর, মা 1 ভাগীর। হরি বল হরি বল। তাই আজকে বাঞ্ছারাম আমার কি করেছে? ভগবানকে প্রতিষ্ঠা করেছি। আর যেই না প্রতিষ্ঠা করেছি, নবগ্রামে সবাই বলছে বাঞ্ছারাম তুমি ধন্য। বাঞ্ছারাম তুমি যেমন কথা বলেছিলি, কোনো কিনে আনা বিগ্রহ তুমি সেবা করবে না, তোমার ভক্তিতে সে নিজেই আসবে তোমার হাতে সেবা পাওয়ার জন্য, আজ তাই হয়েছে। তবে বাঞ্ছারাম আমাদের আরেকটু কথা ছিল। কি কথা বলো নবগ্রামবাসী? শোনো, তোমার ঘরে তো বিনোদ বসেছি, তাই এই যে বিনোদ বসেছে, বিনোদের কাছে যদি মানে একটু ফাঁকা ফাঁকা লাগছে, ঘরে তো তুমি ছেলে এনেছো, তা বলছিলাম যদি একটু বৌমা আনতে। বুঝতে পেরেছো তো মায়েরা? বলছে বিনোদ তো দাঁড়িয়ে আছে মুরলি হাতে নিয়ে, তা বিনোদের পাশেই একেবারে খালি খালি লাগছে। যদি বিনোদের পাশে একটা বিনোদিনী থাকতো তাহলে বড় ভালো লাগতো। তুমি যদি বলো ওই মথুরার হাট থেকে বিনোদিনী কিনে নিয়ে আসবো আমরা, সঙ্গে সঙ্গে বাঞ্ছারাম বলছে না, আমি ঠিক যেমনি ভাবি বিনোদকে কিনে আনিনি, আমার ভক্তিতে এসেছি, ঠিক তেমনি ভাবি যদি আমার ভক্তি থাকি, বিনোদিনীও নিজেই আসবে সেবা পাওয়ার জন্য বিনোদীর কাছে। আর এই কথা যেই বলেছি, সবাই মিলে বলছে বেশ বাঞ্ছারাম, তোমার ভক্তিতে নিশ্চয়ই বিনোদিনী আসবে। সবাই চলে গেছে। আর এদিকে কি হলো মা? নবগ্রামে তো সবকিছু হয়ে গেল, আর এদিকে বৃন্দাবনী জমিদার বনমালী রায় বাহাদুর। এবার আমরা বিনোদিনীর কাছে আসবো। ভগবান নবগ্রামে দাঁড়িয়ে মনে মনে ভাবছে, এ আমি কেমন বাবার পাল্লায় পড়লাম, কেমন বাপের পাল্লায় পড়েছি যে বাবা আমার বিয়েই দিতে চায় না। বাবাকে তো আর মুখ খুলে বলাও যায় না। একটা কাজ করি, আমাকে নিজের পাত্রী নিজেকেই খুঁজে নিতে হবে। এখন নিজের পাত্রী নিজেই খুঁজছে তো মা, এখন আর খুঁজে দিতে হয় না, যে যার নিজেরাই খুঁজে নেয়, নিজে নিজে খুঁজেই বিয়েও হয়ে যায়। বিয়ে করে বলে বাবা আমি বৌমাই নিচ্ছি, গরিবল গরিব। আর দেখুন ভগবান বলছি আমাকে নিজেই আমার বিনোদিনীকে নিয়ে আসতে হবে। তাই ভগবান ডাক দিয়েছে গোলকেশ্বরী প্রেমময়ী শ্রীমতী রাধারানীকে। রাধারানীকে ডেকে বলেছে, ও গো রাধে গো, কৃপা করে একবারে তুমি এসো কৃপাময়ী, এসো কৃপাময়ী, ও গো প্রেমময়ী রাধারানী, ও গো প্রেমময়ী রাধারানী, তোমার অপেক্ষায় আমি যে দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে আছি। এই বিনোদীর কাছে এসে তুমি বিনোদিনী হয়ে দাঁড়াও, বিনোদিনী হয়ে দাঁড়াও। এই যে কথাটি বলেছি, এবার তোমার আসার সময় হলো। এটা বলেছে কেন মা? কারণ আগে থেকে কথা দেওয়া ছিল, রাধারানীকে আগে থেকে কথা দেওয়া ছিল। সেটা কোন যুগ? সেটা ছিল দাপর যুগ। আর দাপর যুগে যখন প্রভাস যজ্ঞ হয়েছিল, ভগবান সর্বশেষ লীলা করেছিল,
অনেকে বলে প্রভাস যজ্ঞ, অনেকে আবার বলে দানব্রত যজ্ঞ। আর সেই দানব্রত যজ্ঞে, ওই প্রভাস যজ্ঞে শ্রীমতী রাধারানী আমার যখন এসেছিল, ওই প্রভাস যজ্ঞ সর্বশেষ লীলা। আর লীলা বিশ্রাম নেওয়ার সময় জরা ব্যাধির তীরে ভগবান নিজের দেহ সমর্পণ করেছিল, লীলা বিশ্রাম নিয়েছিল। তার আগে শ্রীমতী রাধারানী কি সশরীরে তিনি স্বর্গলোকে পাঠিয়ে দিয়েছিলেন, মানে বৈকুণ্ঠে পাঠিয়ে দিয়েছিলেন। আর যেই না বৈকুণ্ঠে রাধারানীকে পাঠিয়ে দিলে, শ্রীমতী রাধারানী বললেন, ওগো বধূ গো, ওগো বধূ, ওই ধরাধামে তুমিও গেলে, আমিও গেলাম, কিন্তু বলতে পারো বধূ, ওই ধরাধামে কি শতবর্ষ, আমি শতবর্ষ তোমার জন্য কেঁদেছি। যখন তুমি মথুরায় চলে গেলে, ওই বৃন্দাবনে বসে বসে আমি কৃষ্ণ হারা হয়ে, কৃষ্ণ বিরহানলে আমি অহর্নিশি করেছি। তাই কৃষ্ণ বিরহের যে কত বড় যন্ত্রণা, কত কষ্ট, কত ব্যথা, তা আমি উপলব্ধি করেছি। কিন্তু বধূ, মর্তধামে সবাই বলে মৃত্যু যন্ত্রণার থেকে নাকি আর বড় কোনো যন্ত্রণা হতে পারে না। বধূ গো, ধরাধামে তুমিও গেলে, আমিও গেলাম। তুমি জরা ব্যাধির তীরে দেহ সম্বরণ করলে, নিলে বিশ্রাম নিলে, তুমি মৃত্যু যন্ত্রণা কেমন তুমি উপভোগ করেছ। কিন্তু বধূ, ওই মৃত্যু যন্ত্রণা কেমন হয় আমি তো আস্বাদন করতে পারলাম না বধূ। আমি কৃষ্ণ বিরহ যন্ত্রণা সয়েছি, তাই আমি জানতে চাই কোনটা সব থেকে বড় কষ্ট, মৃত্যু যন্ত্রণা নাকি কৃষ্ণ বিরহ যন্ত্রণা। যেই না বলেছে, ভগবান বলছে, শোনো রাধে, তোমার ইচ্ছা আমি পূরণ করব, তবে কবে জানো? আগত কলৌ যুগে বনমালী রায় বাহাদুরের ঘরে তুমি কন্যা সন্তান রূপে জন্ম নেবে, আর নাম হবে তোমার রাধারানী। আর সেখানেই জন্মগ্রহণের পরই তোমার যখন মৃত্যু হবে, তারপর আমার সঙ্গে তুমি বিনোদিনী হয়ে মিলিত হবে। এলো সেই শুভক্ষণ। বনমালী রায় বাহাদুর এবং তার স্ত্রী ছিল মহামায়া দেবী, তাদের কোনো সন্তানাদি ছিল না মা। বহু বছর পরই রাধারানী কৃপা করলেন, স্বয়ং রাধারানী আমার আজকে বনমালী রায় বাহাদুরের ঘরে জন্মগ্রহণ করলেন। তাই প্রেমসে সবাই মিলে বলি রাধারানী কি, বলি রাধারানী কি, বলি বাঁকে বিহারী লাল কি।